এবার হচ্ছে কি গুণানুপাত সূত্র, এটিকে ইংরেজিতে কি বলা হয়? এটিকে বলা হয় ল অফ মাল্টিপল প্রপোর্শনস। এই গুণানুপাত সূত্র প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী জন ডাল্টন। কে? বিজ্ঞানী জন ডাল্টন এই গুণানুপাত সূত্র উনি প্রবর্তন করেছিলেন। এবার আমরা প্রথমে এই যে গুণানুপাত সূত্রের যে বিবৃতি সেটা আমরা দেখে নেব। এটি বলছে কি যে আমাদের এই যে রাসায়নিক বিক্রিয়া যেগুলো ঘটছে সেখানে কি হচ্ছে, দুটি মৌলের মধ্যে রাসায়নিক সংযোগে যখন দুই বা তারও বেশি যৌগ উৎপন্ন হয় তখন কি হয়, কোনো একটি মৌলের একটা নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়ে সেই যৌগগুলো তৈরি হয়, সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। এবার এটিকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যে ধরলাম কি যে এ একটি মৌল এবং বি একটি মৌল, এদের মধ্যে রাসায়নিক সংযোগ হলো এবং নতুন দুটি যৌগ তৈরি হলো, সেটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আমি এটা ক্যাপিটাল লিখছি। এখন আমরা ধরলাম কি যে এ যে মৌলটি রয়েছে এ মৌলের এ গ্রামের সঙ্গে কি হচ্ছে, বি মৌলটির এ গ্রামের সঙ্গে বি মৌলটির এক্স গ্রাম যুক্ত হচ্ছে, দিয়ে এক্স যৌগটি তৈরি হলো। আবার আমরা ধরলাম কি যে এ যে মৌলটি রয়েছে তার এ গ্রামের সঙ্গে বি মৌলটির ওয়াই গ্রাম যুক্ত হয়ে সেখানে ওয়াই যৌগটি তৈরি হচ্ছে। তাহলে যেহেতু এ যে মৌলটি রয়েছে তার একটি নির্দিষ্ট ভর হচ্ছে এ গ্রাম, মানে প্রথম ক্ষেত্রে এ মৌলটির নির্দিষ্ট ভরের সঙ্গে বি যে মৌলটি রয়েছে তার একটি ভর যুক্ত হয়ে তাদের মধ্যে রাসায়নিক সংযোগ হয়ে এক্স যৌগটা তৈরি হয়েছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, এ যে মৌলটি রয়েছে তার একই ভরের সঙ্গে বি যে মৌলটি রয়েছে তার একটি ভর যুক্ত হয়ে ওয়াই যৌগটি তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে এই গুণানুপাত সূত্র অনুযায়ী কি বলতে পারি যে এই যে এক্স ইজ টু ওয়াই এটা কি, এটা হবে একটা সরল অনুপাত হবে, মানে এটি হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা একটা উদাহরণের দিয়ে এটা ব্যাখ্যাটা করলাম এবার আমরা যদি এটাকে একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা কিন্তু আমাদের কাছে আরও স্বচ্ছ হয়ে যাবে। যেমন দেখছি কি, যেমন হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, এবং অক্সিজেন এই দুটোর মধ্যে যুক্ত হয়ে কী হচ্ছে, জল তৈরি হচ্ছে। আবার হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হয়ে কী হয়, হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয়। তাহলে আমরা এটা 1 নম্বর ধরলাম এবং এটাকে আমরা 2 নম্বর ধরলাম। তাহলে 1 নম্বর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত, এখানে 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কত হচ্ছে 16 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে কিন্তু জল তৈরি হচ্ছে। অর্থাৎ প্রথম যে বিক্রিয়াটা ঘটছে সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাতটা কত, 2:16, মানে হচ্ছে 1:8। আবার এই যে দ্বিতীয় যে বিক্রিয়াটি সেখানে কি হচ্ছে, দেখো H2O2 ক্ষেত্রে কি হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কি হচ্ছে 16 দুগুণে 32 গ্রাম এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, এক্ষেত্রে হাইড্রোজেন পারক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের এই দ্বিতীয় ক্ষেত্রে অনুপাতটা কত, 2:32। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে হচ্ছে 1:16। তাহলে এই যে গুণানুপাত সূত্রটি কি বলছে যে প্রথম অর্থাৎ হাইড্রোজেনের এক্ষেত্রে দেখো 1 গ্রামের সঙ্গে 8 গ্রাম হচ্ছে এবং এখানে 1 গ্রামের সঙ্গে 16 গ্রাম। তাহলে এই যে 8:16 এইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাত। এটাকে যদি আর একটু সিম্পলিফাই করি তাহলে কত হবে, 1:2। তাহলে এটি কি, এটি হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাত। ঠিক আছে, এটি হচ্ছে গুণানুপাত সূত্র।